আর এবার যে খবরের দিকে নজর রাখবো, একদিকে চলছিল গণেশ পুজো এবং তারই মাঝে তৃণমূল কাউন্সিলর তিনি মদ্যপ অবস্থায় তারই কর্মীদের ওপরে চড়াও হলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখছি। রবিবার শিলিগুড়ি পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের ঘটনা। গণেশ পুজোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র চাঞ্চল্য, যেটি জানা যাচ্ছে তৃণমূলের মহিলা কাউন্সিলর শ্রাবণী দত্তের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান চক্রবর্তী শিলিগুড়ি থেকে। তার থেকে আরো বিস্তারিত জানবো। অংশুমান, কি জানা যাচ্ছে? তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত, তাকে মেয়র পরিষদ থেকে এবার ছাঁটাই করা হলো, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট? দেখো, ঘটনার সূত্রপাত যদি বলা হয় সেটা তাহলে গণেশ পুজোকে কেন্দ্র করে, এবং গণেশ পুজোকে কেন্দ্র করে শিলিগুড়ির 14 নম্বর ওয়ার্ডে দু গোষ্ঠীর মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা চলছিল, কিন্তু চূড়ান্ত রূপ প্রায় গত রোববার যে নাকি বিসর্জন দিয়ে আসার পরে তখন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মদ্যপ অবস্থায় অপর তৃণমূল সদস্য অর্থাৎ অপর পুজো কমিটির সদস্যদের উপর চড়াও বলে অভিযোগ। এবং ইতিমধ্যেই সেই যে ছবি, মদ্যপ অবস্থায় কাউন্সিলরের ছবি, সেটা কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে এবং অস্বস্তিতে পড়তে হয় শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেবকে। এবং সেখানে সেদিনকার রোববার রাত্রিবেলায় ঘটনার এমন পর্যায়ে পৌঁছায় সেখানে কিন্তু স্বয়ং মেয়রকে রাত্রিবেলায় ছুটে যেতে হয়, এবং সমস্ত ঘটনা থেকে রাত্রি প্রায় 1:30 থেকে 2টোর সময় হয়েছিল। ছুটে আসে পানিট্যাঙ্কি থানার পুলিশ, তারপর অবশেষে দুপক্ষকে কোনোভাবে শান্ত করে যে যার মতন ফিরে যায়। আজকেই কিন্তু সকালই শিলিগুড়ি কর্পোরেশনে মেয়র এক সাংবাদিক বৈঠক করে জানান যে আপাতত শ্রাবণী দত্ত অর্থাৎ ওই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে তাকে মেয়র পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং তিনি ছিলেন MMIC চাইল্ড মাদার কেয়ার এবং মিড ডে মিল এবং বার্থ এবং ডেথ দপ্তর, এই দপ্তরগুলো সামলাতেন। আপাতত যতদিন না পর্যন্ত এই জায়গায় নতুন কোনো কাউকে নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত দায়িত্ব স্বয়ং মেয়রই থাকবেন। স্বাভাবিকভাবেই একজন তৃণমূল কাউন্সিলরের এই ধরনের আচরণে কিন্তু অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব, যে একজন কাউন্সিলর হয়ে জনপ্রতিনিধি হয়ে এইভাবে মদ্যপ অবস্থায় এই রাস্তার মধ্যে বেরিয়ে এসে ঝগড়া বা মারামারিতে কেন লিপ্ত থাকছে, সেই প্রশ্নই কিন্তু এখন সবার মনে মনে ঘুরে বেড়াচ্ছে। অংশুমান, আরেকটি বিষয় জানতে চাইবো তোমার থেকে। যখন নির্বাচন হয় কাউন্সিলর পদের জন্য, তখন আমরা দেখেছিলাম রাজ চক্রবর্তী তিনি স্বয়ং এসেছিলেন প্রচার করতে শ্রাবণী দত্তের, এবং তারপরে এমন ঘটনা একজন তৃণমূল কাউন্সিলরের, তৃণমূল এই মুহূর্তে কতটা অস্বস্তিতে রয়েছে অংশুমান? দেখো, এই যে ঘটনাটা শুধু রাজ চক্রবর্তী ওর ওয়ার্ডেই নয়, বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচার এসেছিলেন, এবং শিলিগুড়ি পুরসভার ভোটের বিভিন্ন হেভিওয়েট তারকারা এসে কিন্তু বিভিন্ন ওয়ার্ড ঘুরে প্রচার করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও একজন কাউন্সিলর হয়ে যাওয়ার পর এবং বিভিন্ন MMIC পদ পাওয়ার পর তা এমন আচরণ, সেটা কিন্তু সবাইকে বিস্মিত করেছে। স্বাভাবিকভাবেই যেখানে দল, যেখানে কাউন্সিলর বা মেয়রের বা পুরসভার সম্মান রাখে, সেই সব চিন্তা ভাবনা করেই কিন্তু স্বয়ং শ্রাবণী দত্তকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে। বেশ, ধন্যবাদ অংশুমান আমাদের সঙ্গে থাকার জন্য। মেয়র পরিষদ পদ থেকে ছাঁটাই করা হলো কাউন্সিলরকে। শিলিগুড়ির ঘটনা, গণেশ পুজো কাণ্ডে একেবারে উত্তপ্ত হয়ে যায় শিলিগুড়ি, তারপরেই কিন্তু কাউন্সিলরকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করা হলো আপাতত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সিদ্ধান্ত এটা কমিউনিকেট করছি, সেটা হচ্ছে যে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং যে কদিন এই নতুন MIC কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে। মিড ডে মিল, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বার্থ অ্যান্ড ডেথ।